আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ সম্পাদক বলছিলাম। দর্শকবৃন্দ, যেই হোটেলটা দেখছেন মাস্টার শেফ, এই হোটেল কালকে একটা রিপোর্ট আমি দেখলাম গণমাধ্যমে। আসলে ঘটনাটা আমরা যাচাই করে দেখছি যে ঘটনা সত্য কি মিথ্যা। আর প্রশ্ন হচ্ছে আমার একটাই, যদি সত্যই হয়ে থাকে তাহলে যিনি গোপনভাবে ক্যামেরা ধারণ করেছেন তিনি তো আইনতভাবে আইনকে বলতে পারে এবং থানাতে ইনফরমেশন দিতে পারে যে একাধিক যেই গুলো আসামি, মাদকের আসামি বলছেন আপনারা, এটাও ভুল। কারণ আসামি তখনই বলা যায় যখন কোর্ট নির্দেশনা দিবে যে হ্যাঁ, এই কাজের সাথে আপনারা জড়িত ছিলেন। বিচার চলাকালীন কখনো আপনি এই কথাটা বলতে পারবেন না যে সে আসামি। হাজতি বলতে হবে, নয়তোবা অভিযুক্ত বলতে হবে, এই দুইটা ভাষা বলতে হবে। কিন্তু আপনি আসামি বললে আপনাকে জানতে হবে যে রায় হয়েছে কি হয়নি। রায় না হওয়া পর্যন্ত আপনি কাউকে আসামি বলার অধিকার নেই। সে যদি মনে করে যে আপনার নামে মানহানি মামলা দিতে পারে, হ্যাঁ দিতে পারে, সে যতই অপরাধী হোক। আপনারা তো বুঝেন সব কিছু, এইটুকু আইন যে বুঝবেন না তা তো না। এখন বিষয় হচ্ছে যে এখানে যখন ঘটনা ঘটে এবং আমরা প্রায় মিডিয়াতে দেখতে পাই, কিন্তু আমরা সুনির্দিষ্ট এখনও তথ্য পাইনি, শুধু মিডিয়ায় দেখায়। আসলে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু মিডিয়া আছে যারা মিথ্যাচারী করে অহতুক মানুষকে একটা প্রশ্নবিদ্ধ করে ফেলে। এই যে প্রতিষ্ঠানটা আপনারা দেখছেন, এই প্রতিষ্ঠানের একটা সুনাম আছে। এই সুনাম ক্ষুণ্ণতা আপনি করতে পারেন না। কারো যদি ভালো না করতে পারেন, অন্তত আমার মন থেকে বলে তার খারাপই আপনি করাটা ঠিক হবে না। যাই হোক, এই বিষয়ে আর কোনো কথা বলবো না, কিংবা আমাদের কাছে সুনির্দিষ্টভাবে কোনো প্রমাণ নাই, যার কারণে আমরা এটা এইভাবে প্রতিবেদনটা করলাম। দর্শকবৃন্দ, আরেকটি কথা জেনে রাখবেন, যে মিডিয়া এবং যে ভিডিওটা করেছে এই মাস্টার শেফের নামে, সেটা আমি গ্রহণযোগ্যতা মনে করি না। কারণ যদি তাই হয় তবে আইনের আশ্রয় তারা নিল না কেন এবং আইনকে অবগত করলো না কেন, এই প্রশ্নটির উত্তরটা আপনারা আমাকে কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ। এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি। আজকের খবর থেকে আমি বাইজিৎ সম্পাদক বলছিলাম, ইস্টার্ন মাস্টার শেফ অলকার মোড়। ধন্যবাদ ভিউয়ার্স।